প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছি। যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে, সেখান থেকে সবাই ঘুরে আসবেন। বন্ধুরা, যে বিষয়টা নিয়ে আজ আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মায়ের জাতি যারা রয়েছে, আমরা যারা আমাদের সমাজে যারা যত মায়ের জাতি রয়েছে তারা হচ্ছে এক পর্যায়ে নারীরা মায়ের জাতিরা একটা সময় এসে অসহায় হয়ে পড়ে। মায়ের জাতিদের মানে আমরা যে কোনো স্তরের হতে পারি, কেউ বড়লোক হতে পারি, মধ্যবিত্ত ফ্যামিলির হতে পারি, বা দুঃখী ফ্যামিলিরও হতে পারি। মাদের একটা সমস্যা হচ্ছে তারা যখন বাবার ঘরে থাকে তখনও তারা সেখান থেকে বেরিয়ে আসার পরে বাবার ঘরে যখন থাকে সেখানেও তাদের একটা স্থায়ী জীবন তাদের থাকে না। কিছুদিন পর 18 বছরের পর স্বামীর ঘরে চলে আসতে হয়। স্বামীর ঘর থেকে যখন আসে তখন দেখবেন স্বামীর এখানে এসে একটা পর অধিকার শ্বশুর শাশুড়ি স্বামীর ফ্যামিলির মধ্যে একটা এইভাবে কাটাতে কাটাতেই এক সময় দেখা গেল মানে এখানে অধিকার বলতে কিছু থাকে না। কন্যা যখন বাবা যখন কারো হাতে তুলে দেয় শ্বশুর বাড়িতে চলে আসে তখন সে একটা বাবার বাড়ি থেকে 18 বছর পরে যখন চলে আসে, চলে আসার পর দেখবেন কি শ্বশুর বাড়িতে আসার পরে সেখানেও এসে পরের অধিকার কিচ্ছু নেই, শুধুমাত্র কর্ম করো, তাদেরকে খাওয়াও, দায়িত্ব কর্তব্য পালন করো। সেখানেও কিন্তু তার স্থায়ীভাবে যে তার নিজের বলতে কিছু আছে, নিজের বলতে সে নিজের মতো করে চলবে, নিজের সব কিছু নিজের অধিকার কাটাবে, সেটাও হয় না। স্বামীর সংসারে এসেও কিন্তু পরের সংসারে যুদ্ধ করে যেতে থাকতে হয়। শ্বশুর শাশুড়ি যত আত্মীয় স্বজন যারা আছে সবার দায়িত্ব কর্তব্য পালন করো। এক পর্যায়ে যখন বাচ্চারা হয়ে যাবে বাচ্চাদের দায়িত্ব কর্তব্য পালন করো। তো এই যে নারীগুলার জীবনগুলা বাবার বাড়ি থেকে চলে আসলে পরে বাবার প্রজন্ম চলে যাওয়ার পরে ভাইরা হয়তো বাবার অধিকার থেকে কিছু দিলে দেয়, না দিলে না দেয়, অনেক সময় বাবার সম্পত্তি থেকেও বঞ্চিত হয়ে যায়। আবার দেখুন না, যখন আপনি স্বামীর বাড়িতে আসবেন, স্বামীর বাড়ির প্রজন্মটা আস্তে আস্তে পার হয়ে যেতে যেতে হয়তো স্বামী পৃথিবী থেকে চলে গেল অথবা স্বামী বৃদ্ধ হয়ে গেল। সেক্ষেত্রে দেখা গেল সন্তানদের কাঁধে মায়ের চাপ পড়ে যায়। তখন দেখা গেল সন্তান যখন নিজে প্রতিষ্ঠিত হয়, সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে পড়াশোনা করায়, ভালো চাকরি করে দেশের বাইরে থেকে পড়াশোনা করায় নিয়ে আসে, বিশাল বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে দেয়। তখন দেখবেন সেই বৃদ্ধ মাটারে সেই সংসারে থাকার মানে অনেক বোঝা হয়ে পড়ে। তার জন্য একটা রুম বন্ধ হয়ে যায়। সে যেখানে বসে থাকে সেটা তাদের পছন্দ হয় না, সে যেটা খেতে চায় সেটা তাদের পছন্দ হয় না। অথবা বড়লোক মা থাকলো বা মধ্যবিত্ত ফ্যামিলির মা থাকলো, মায়ের নামে কোনো প্রপার্টি থাকলো, সেই ক্ষেত্রে ছেলেমেয়েরা মায়ের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। অথবা দেখা গেছে কোনো মা এমনও হতে পারে কোনো মা হচ্ছে উদারতা দেখে সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসে, সব কিছু সন্তানদের নামে লিখে দিয়ে দিল। পরবর্তী সময়ে কি হয়, যেমন বিষয়টা কোনো কিছু খেতে চাইলেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়, একটা জিনিস পড়তে চাইলেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়, অসুস্থ হলেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। এক পর্যায়ে সন্তানরা সংসারে আবর্জনা মনে করে তাকে হয়তো রাস্তার বাইরে বের করে দেয়, না হয় বাড়িটা লিখে টিকে নিয়ে সম্পত্তি লিখে নিয়ে তারপরে মার কদর আর থাকে না। আর তা না হলে মায়ের জায়গা হয় বয়স্ক আশ্রমে। তো আজকে আমি সেই দুঃখিনী মাদের জন্য একটি কথাই বলবো, এই পৃথিবীর সমস্ত মাদের উদ্দেশ্য করেই আমার আজকের ভিডিওটা। যে যে স্তরে রয়েছেন, আপনি ধরেন খেটে খাওয়া মা হতে পারেন, আপনি মধ্যবিত্ত ফ্যামিলির মা হতে পারেন, কোটিপতি ফ্যামিলির মা হতে পারেন। আপনাদের যে কাজটা সেটা হচ্ছে, যারা খেটে খাওয়া মারা 10 টাকা রোজগার করলে সেখান থেকে 2 টাকা আপনার জীবনের জন্য আপনি গচ্ছিত করুন, আপনি সঞ্চয় করুন। আর মধ্যবিত্ত ফ্যামিলির হলে সেখানেও আপনার যতটুকু আছে ততটুকু আগলে রাখার চেষ্টা করুন, সেখানেও আপনি একটু সঞ্চয় করুন। আর কোটিপতি ফ্যামিলির হলে আপনার প্রপার্টি কখনো আপনার সন্তানদের নামে আপনি বেঁচে থাকতে লিখে দিতে যাবেন না। কেন সেই কথাগুলো বলছি, একসময় দেখবেন আপনি যখন ছন্দহীন হয়ে যাবেন, আপনার সন্তানের মাথায় আপনি বোঝা হয়ে যাবেন। আপনার সন্তানরা এমন আচরণ করবে আপনার সঙ্গে, তখন দেখবেন চোখের পানি ফেলবেন, সেটাও দেখাতে পারবেন না। না দেখায় দেখায় চোখের পানি ফেলতে হবে। কন্যা সন্তান থাকলে শ্বশুরবাড়িতে চলে যাবে, জামাইয়ের অধিকার হয়ে যাবে, জামাইয়ের কথা মতো চলতে হবে। কন্যা সন্তান একসময় দেখা গেল শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান তাদের মায়া জড়িয়ে যাবে, মাকে ভালোবাসার সময়টুকুও পাবে না। আর ছেলে সন্তানের তো নেই ভালোবাসা মাদের প্রতি। সব ফ্যামিলির বলছি না, কিছু কিছু সন্তান হয়তো আলাউদ্দিনের প্রদীপের মতো আছে যারা মাকে অনেক বেশি ভালোবাসে।
তো সেই দুঃখিনী মাদের উদ্দেশ্যে আজকে আমার কথাটা, আপনারা যে যেখানে রয়েছেন, যে স্তরে রয়েছেন, সেখান থেকে নিজেদের জন্য একটু সঞ্চয় করবেন। আপনারা যখন পৃথিবী থেকে চলে যাবেন, যেটুকু রেখে যাবেন সেটুকু আপনার সন্তানরাই পাবে। তাহলে আগেই উদারতা করে নিজের প্রপার্টি, নিজের বাড়ি, নিজের ঘর সে কিছু সন্তানদের নামে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের কাছে রেখে দেন, যতক্ষণ পর্যন্ত আপনি একটা সম্পদের মালিক থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার অর্থনৈতিক প্রবলেম না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানের কাছে মাথার তাজ হয়ে থাকবেন। যখন আপনার কিছু থাকবে না, আপনি জিরো জায়গায় থাকবেন, তখন আপনার সন্তানের কাছে আপনার একটি কানা কড়িরও মূল্য থাকবে না। তা আমি চাই এই পৃথিবীর সমস্ত মায়েরা সন্তানদের কাছে মূল্যবান থাকুক, নিজের সম্পদটা ধরে রাখার জন্য। আর নিজে যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন আপনার যতটুকু থাকবে ততটুকু আপনার সন্তানরা উত্তরাধিকারী হিসাবে সবাই নিয়ে যাবে। আপনি তো আর পৃথিবীতে থাকবেন না, তারাই নিবে, তারাই খাবে। তাহলে নিজের জন্য কিছু করুন, নিজের জন্য সম্পদ করুন, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স রাখুন, নিজের জন্য ডিফুজি করুন, নিজের জন্য সঞ্চয় করুন। এই পৃথিবীর সমস্ত মাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাচ্ছি, কেননা শেষ বয়সে এসে যেন আপনাদের সন্তানদের কাছ থেকে আপনাদের কষ্ট না পেতে হয়। সেই জন্য আজকে আমি আমার মাদের জন্য সেই ভিডিওটা দিলাম। এই পৃথিবীর সমস্ত মায়েরা ভালো থাকুক, সেটাই আমি চাই। এমন দিন আসে, মায়ের এমন দিন আসে, মা বিছানায় পড়ে থাকে, কোনো সন্তানরা তার দেখার জন্য থাকে না। বা এমন দিন আসে, মা গড়ে থাকলে একটা রুম বন্ধ করে থাকবে, একটা রুমে মা থাকবে, সেই রুমটা তাদের দরকার। মা না থাকলে ভালো হয়, মাকে বয়স্ক আশ্রমে দিয়ে দিতে হবে। বা বাড়িটা যদি লিখে দিয়ে দেন সন্তানদের নামে, সন্তান বিক্রি করে শহরে চলে যাবে। মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনার সঙ্গে হতে পারে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা। সেগুলো থেকে বেঁচে থাকার জন্য নিজের কাছে একটু সম্পদ ধরে রাখুন। আপনার সন্তানরা আপনাকে না দেখলেও আপনি একজন মানুষ রেখে আপনার সেবা শাস্ত্রী করতে পারবেন। আপনার সন্তানরা আপনার কাছে না থাকলেও আপনার সম্পদ আপনাকে মানুষ সঞ্চয় করে দিবে হসপিটালে বেডে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় মায়েরা, আমি দোয়া করি যে পৃথিবীর সমস্ত মায়েরা ভালো থাকুক। বৃদ্ধ বয়সে এসে যেন কোনো মায়েদের অনেক কষ্ট না পেতে হয়, সন্তানদের কাছ থেকে প্রতারিত না হতে হয়, সন্তানরা যেন মাদেরকে না ঠকায়, না কষ্ট দেয়। তো প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে অনেক অনেক ভালো থাকার চেষ্টা করবেন। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। আর দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাবারা, আমার ভাইয়েরা যারাই রয়েছেন, বড়দের জন্য রইল আমার সালাম, আর ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। নিজের সম্পদ নিজের কাছে ধরে রাখার চেষ্টা করবেন, যেন জীবনের শেষ দিন পর্যন্ত সুন্দরভাবে বেঁচে যেতে পারেন। তো বন্ধুরা, আজ তাহলে আমি আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। এখানে ভিডিওটা শেষ করলাম। আপনাদের সাথে আমার এনি টাইম দেখা হবে, এনি টাইম। এরকম বাস্তবায়ন কিছু কথা নিয়ে, বাস্তবায়ন রিয়েলিটি নিয়ে, বাস্তব কোনো কথা নিয়ে, গল্প নিয়ে, স্টোরি নিয়ে এনি টাইম আপনাদের সঙ্গে আমার দেখা হবে। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সময়, নতুন কোনো স্টোরি এবং গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।